আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। এখন যেহেতু সজনের সিজন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নতুন একটি রেসিপি, সজনের ডাল। সজনে এবং সজনে পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, সেই জন্য সজনেকে ন্যাচারাল সুপারফুড বলা হয়। সজনে হলো আল্লাহ প্রদত্ত মানুষের জন্য এক বিশেষ নিয়ামতমূলক সবজি। আর এখন যেহেতু সজনের সিজন, তাই আপনারা সবাই বেশি বেশি করে সজনে খেতে পারেন। এখানে আমি সজনে ডাল রান্না করার জন্য প্রায় 250 গ্রামের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখানে আমি 4 পিস সজনে স্লাইস করে পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে আমি 2 পিস টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 1 পিস পেঁয়াজ, 1 পিস রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি এবং কয়েক পিস কাঁচামরিচ। কাঁচামরিচ আমি স্লাইস করে কাটিনি, আমি এখানে আস্ত রেখেছি। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ডাল বসিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে অ্যাড করে নিব। পানির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিব, তাতে করে বড় ফুটে মসুরটার নিচে পড়বে না। ডেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। প্রায় আধা ঘন্টা পর আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সজনে। সবগুলো সজনে আমি দিয়ে দিচ্ছি। সজনে যেহেতু একটি নরম সবজি, সেজন্য এটি সেদ্ধ হতে এত বেশি সময় লাগে না, তাই আমি সবার শেষে সজনেটা অ্যাড করছি। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে দিইনি, আমি আস্ত রেখেছি। সামান্য একটু পেছন সাইড ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা আসে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন যখন ব্রাউন কালার হলো, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে ডালের ফ্লেভার অনেক বেশি ভালো আসে এবং 5 ফোড়নের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। হয়ে গিয়েছে, আমি এখন ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ রসুনগুলো ডালের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এখন ডেকে দিব বলক আসা পর্যন্ত। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। একটা বলক আসলেই আমি নামিয়ে নেব। বলক চলে এসেছে। সজনাটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ চুলায় এভাবে ডেকে বসিয়ে রাখবো। ডাল রান্না আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে ডালের রান্নার পর 1 চামচ সয়াবিন তেল দিলে ডালের কালার খুবই সুন্দর হয় এবং দেখতেও খুবই লোভনীয় হয়। হয়ে গিয়েছে আমার ডাল রান্না করা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।